হ্যালো, তোমাকে আমরা জিতে নিয়েছি। নারীর মর্যাদাকে সম্মান করতে শেখো গান্ধারী পুত্র দুঃশাসন। নারী গল্পকে অপমান করো। তুমি যাবে না টানতে টানতে নিয়ে যাবে? চলো। আমাকে এই অবস্থায় ওখানে নিয়ে যেও না দুঃশাসন। আমি কুলবধূ, কুরুবংশের মর্যাদা। আজ তুমি একটা দাসী ব্যতীত কিছুই নও। চলো। তুমি এটা তো বুঝো আমি ঋতু স্নান করি। চলো। দাঁড়াও দুঃশাসন, দাঁড়াও। আমি এই অবস্থায় বয়োজ্যেষ্ঠদের সামনে যেতে পারবো না। আমি জ্যেষ্ঠ মাতাশ্রীকেও প্রণাম করতে যাইনি, আর তুমি আমাকে টানতে টানতে পূর্ণ সভার দিকে নিয়ে যাচ্ছ। যারা আমাকে চেনে ওরা তো চিনতে পারবে, আর যারা জানে না ওদের কি বলবে? বলবে যে আমি তোমাদের পিতাশ্রীর অনুজ, মহারাজ পাণ্ডুর পুত্রবধূ। আর যদি জ্যেষ্ঠ মাতাশ্রী দেখেন আর তোমাকে জিজ্ঞেস করেন যে তুমি কি টানতে টানতে নিয়ে যাচ্ছ, তবে কি বলবে ওনাকে? বলতে পারবে যে তুমি কুরু বংশের মর্যাদাকে টানতে টানতে পূর্ণ সভার দিকে নিয়ে যাচ্ছ। চলো, রাজকুমারদের সাথে কথা বলতে শেখো দাসী। চলো। তোমার এই অপরাধ আর আমার অপমানের জন্য পাণ্ডব কোনোদিন তোমায় ক্ষমা করবে না। আর যদি ক্ষমা করতে চাও আমি ক্ষমা করতে দেব না। চলো। আজ থেকে আমি ওদের মান নই, অপমানের ক্ষত। তুমি যাবে কিনা? চলো। ছাড়িয়ে গেল পাপী সব সীমা, দ্রৌপদী মরে লাজে, কুলমর্যাদাকে টেনে আনে পূর্ণ সভার মাঝে। চলো 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 ওঠো। চলো চলো। ভ্রাতাশ্রী, এই রইল 5 স্বামী স্ত্রী দ্রৌপদী। কি বলেছিলে তুমি? অন্ধের পুত্র অন্ধ। দুঃশাসন, এই দাসীকে আমার উরুর উপরে বসিয়ে দাও। এই দুর্যোধন, এই অপমানের জন্য যদি আমি তোর উরু না ভাঙি তবে আমি 7 জন্ম পর্যন্ত তোর দাসত্ব স্বীকার করে নেব। ক্ষত্রিয়দের ভাষা ভুলে যাওয়ার চেষ্টা করো দাস। চিন্তা করো না মিত্র, কিছু ভুলতে আর কিছু শিখতে কিছু সময় তো লেগেই থাকে। এরা সকলেই ধীরে ধীরে ভুলেই যাবে যে এরা ক্ষত্রিয় ছিল। ধীরে ধীরে এরা দাস হয়ে বাঁচা শিখেই নেবে ভাগ্নে। এটাই দেখার আছে যে ওই পূর্ণ সভার মাঝে আমাকে সুতপুত্র বলে অপমান যে করেছিল, ওই অহংকারী দ্রৌপদী নিজের পুত্রদেরকে দাসপুত্র বলা কতদিনের মধ্যে। মহাভারত।